নীল পাহাড়ে এক ডাইনি বুড়ি বাস করত। সে বাচ্চাদেরকে চকলেটের লোভ দেখিয়ে বাচ্চাদের ধরে নিয়ে যেত। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বল্টু, নীর পাহাড়ের জঙ্গলের দিকে যাস নে। ওইখানে ডাইনি বুড়ি আছে। সে বাচ্চাদেরকে চকলেটের লোভ দেখিয়ে বাচ্চাদের ধরে নিয়ে যায়। যেও না সেখানে। ডাইনি বুড়ি, আমি তো ডাইনি বুড়িকে দেখতে যাই। আর তুমি ভয় পেও না মা, ডাইনি বুড়ি আমার কিছুই করতে পারবে না। আমি ডাইনি বুড়িকে পেলে একটা শিক্ষা দিয়ে ছাড়বো, বুঝলে? বল্টু একা একা নীল পাহাড়ের দিকে যেতে থাকলো। সেখানে ডাইনি বুড়ি আগে থেকেই বসেছিল। ডাইনি বুড়ি বল্টুকে জঙ্গলের দিকে আসতে দেখে ডাইনি বুড়ি গাছ থেকে নিচে নেমে আসলো, আর গাছ থেকে নেমেই ঢাকুমার বেজ ধরে ফেলল, যেন বল্টু বুঝতে না পারে। কে জানে বুড়ি সত্যি আছে কিনা। আহা, ওই তো এক বুড়ি দাঁড়িয়ে আছে গাছতলায়। আয় বাছা, আয়, আমি তোকে সুস্বাদু চকলেট দেব। ওমা, চকলেট! চকলেট দিবেন ভালো কথা, কিন্তু আপনি কে? আমি তো নানি, এই জঙ্গলের নানি। ঠিক তখনই এক সুন্দর পাখির আগমন ঘটল। সাবধান বল্টু, সে ঠাকুমা নয়, সে হলো ডাইনি বুড়ি। কি বলো পাখি ভাই? আমি তো বুঝতেই পারিনি। ওর চকলেট খেলেই তুই ঘুমিয়ে পড়বে, আর সে তোমাকে ধরে নিয়ে যাবে। আহ পাখি, তুই আবার ফিরে এলি। সব সময় আমার মজা নষ্ট করিস। হঠাৎ বল্টুর বুদ্ধি খুলে গেল। আমাকে কিছু একটা করতে হবে। তুমি যদি সত্যি ঠাকুমা হও, তাহলে তুমি আমার নাম জানো। আচ্ছা বলো তো দেখি, আমার নাম কি? তো তুই তো টুলাল। তুমি আসলেই ডাইনি বুড়ি। আরও একবার ধরা পড়লাম, একদিন ঠিক ফিরে আসব। ডাইনি বুড়ি তখন পালিয়ে গেল। তুই দারুণ করেছিস বল্টু, আজ তোর বুদ্ধির জন্যেই তুই বেঁচে গেলি। তুমি না থাকলে আমি বুঝতেই পারতাম না তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ, আমি তো আছি, তোর আকাশ বন্ধু। তো বাচ্চারা, অজানা কিছু দেখলে লোভে পা দিও না। নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সব সমস্যার সমাধান করা যায়।